এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার একটি পেট্রোল পাম্পে এবং যে পেট্রোল পাম্পের অফিসে সবাই আছে এবং এখানে পুলিশ পাহারা আজ ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ পাহারায় তেল বিক্রি হচ্ছে, অর্থাৎ ট্রাফিক পুলিশ মোটরসাইকেলের কাগজপত্র চেক করছে এবং চেক করার পরই যাদের কাগজপত্র আছে তাদেরকে তেল দিচ্ছে। চুয়াডাঙ্গায় মোট 22টি পেট্রোল পাম্প আছে এবং এই পেট্রোল পাম্পের প্রতিদিনের চাহিদা 1000 লিটার থেকে 3000 লিটার পর্যন্ত। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গ্রাহকদের সরবরাহ করা যাচ্ছে না বলে আমাকে পাম্প মালিক কর্তৃপক্ষ জানালো এবং এই চাহিদা কবে পূরণ হবে, অর্থাৎ ডিপো থেকে কবে তেল স্বাভাবিকভাবে সরবরাহ করা হবে সে ব্যাপারে তারা কিছু জানাতে পারেনি। একটি তেল ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা হচ্ছে 13,500 লিটার, কিন্তু ডিপো থেকে পাওয়া যাচ্ছে 5 থেকে 6,000 লিটার। এদের তেল পরিবহন যে খরচ সেটা পোষাচ্ছে না, যে কারণে পাম্পগুলো বন্ধ থাকছে। এটাই জানালেন আমাকে পাম্পের যারা দায়িত্বে আছেন। তো চুয়াডাঙ্গাতে প্রতিদিন সকালে এইরকম ভিড় কিন্তু চিরচেনা এবং এই ভিড় লেগেই থাকছে। যেখানেই তেল আসছে সেখানেই বাইকাররা ভিড় করছে। অন্যান্য যানবাহনে কিন্তু যারা ডিজেল নিচ্ছে তাদের কোনো সমস্যা নেই বলে জানা গেছে। গতকাল রাত থেকেই কিন্তু নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। বিশেষ করে আমি রয়েছি এখন নরসিংদীর সুলতানা ফিলিং স্টেশনে। সকালে আমি এখানে এসে যেটি লক্ষ্য করেছি যে এখানকার কর্তৃপক্ষরা বলছেন যে গতকাল রাত 2টার পর থেকে কিন্তু এখানে অকটেল এবং পেট্রোল বন্ধ রয়েছে, তবে ডিজেলের সরবরাহ চালু রয়েছে। তবে ডিজেলের সরবরাহ চালু থাকলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন তারা। বিশেষ করে আমার পেছনে কিন্তু আপনারা দেখছেন এখন যে এই যে মোটরসাইকেল আরোহীরা কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, কিন্তু তেলের সংকটের কথা বলে কিন্তু তারা এখানে তেল সরবরাহ বন্ধ করে রেখেছে। বিশেষ করে এখানে অকটেল এবং পেট্রোল কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আপনি কখন আসছেন আর তেল কি পেয়েছেন? ভাই আমি এই পর্যন্ত 4-5 বার আসছি, এখনও তেল পাই নাই। আর তেল নাকি নাই, এরা এখানে প্লে কার্ড ঝুলাই দিছে, তেল নাইগা। তো মাধবদী থেকে ভৈরব পর্যন্ত একটা পাম্পেও তেল দিতেছে না, বলতেছে তেল নাইগা। আর জ্বালানি মন্ত্রী বলতেছে যে তেলের অভাব নাই বাংলাদেশে, বর্তমানে তেল মানে প্রচুর তেল আছে। তো এখন আমরা গাড়ি হাঁটায় নিয়ে যাইতে হইতেছে। এখন আমরা কি করব ভাই, আমরা বুঝতেছি না। আমরা সাধারণ জনগণ কি করবো আমরা বুঝতেছি না ভাই। বিশেষ করে আমি জানিয়ে রাখি যে এখন কিন্তু ঈদের ছুটি শেষ, সবাই কিন্তু তাদের কর্মস্থল এবং গন্তব্যে পৌঁছাবে, সেই লক্ষ্যে কিন্তু তারা অনেকে মোটরসাইকেল ব্যবহার করে থাকেন, যার ফলে কিন্তু এই অকটেল এবং পেট্রোল বন্ধ থাকার কারণে কিন্তু এই মোটরসাইকেল আরোহীদের বেশ বিপাকে পড়তে হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। মাগুরা 4টি উপজেলা, একটি পৌরসভার মধ্যে মোট 12টি তেল পাম্প রয়েছে। আর এই তেল পাম্প সারা দেশের মতো কিন্তু সবগুলো তেল পাম্পই তেল দেওয়া বন্ধ রয়েছে। বিশেষ করে কিছু কিছু সময়ে কিন্তু তারা তেল সরবরাহ করলেও কিন্তু সেটা যৎ সামান্য রয়েছে এবং যাত্রীবাহী যানবাহন চালকদের তেলের চাহিদা বেশি থাকার কারণে অধিকাংশ সময়ে কিন্তু তেল 2-1 ঘন্টা দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা পাম্পগুলো তেল বন্ধ হয়ে যাচ্ছে এবং তেল ফুরিয়ে যাচ্ছে, যে কারণে মোটরসাইকেল চালকরাই বেশি বিপাকে পড়েছে। পাশাপাশি প্রাইভেট কার যারা রয়েছে তারাও বিপাকে পড়েছে। ঈদে ঘরমুখী মানুষ যারা রয়েছে তারা আবার কর্মমুখী জীবনে ফিরবেন এবং বিভিন্ন ঢাকা গন্তব্যে ছেড়ে যাবেন, সে সকল মানুষও কিন্তু রাস্তায় এসে এবং তেল পাম্পে এসে ভোগান্তির শিকার হচ্ছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মাগুরা মা ফিলিং স্টেশন। এখানে দেখেছি সকাল থেকে কৃষকদের দীর্ঘ লাইন। বিশেষ করে এখন বড় মৌসুম, মাঠে মাঠে এখন ধানের চাষ হচ্ছে। এই সময়ে কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণে সেচ পাম্পের যে তেল প্রয়োজন হয়ে থাকে সেটা কিন্তু তারা দিতে পারছেন না এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের সে তেল সরবরাহ নিতে হচ্ছে। এতে কৃষকরা যেমন বিপাকে পড়েছেন, অন্যদিকে কিন্তু প্রাইভেট যে সকল গাড়ি চালকরা রয়েছেন, মোটরসাইকেল চালকরা রয়েছেন, তারাও কিন্তু চরম বিপাকে পড়েছেন এই তেল না থাকার কারণে। তবে আমি মাগুরা জেলা সদর উপজেলার যে এই নির্বাহী কর্মকর্তা মেহরুন নেসা, আমি ওনার সাথে কথা বলেছি। তিনি যেটা বলছিলেন যে এই বৈষয়িক যে তেলের যে সমস্যা দেখা দিয়েছে এটা অচিরে এটা কেটে যাবে এবং তেল সরবরাহ হলে তারা আশা করছেন যে এই সংকট কেটে আবার স্বাভাবিক যে তেল সরবরাহ রয়েছে সেটা তারা দিতে পারবেন, এমন কথা কিন্তু আমাকে জানিয়েছিলেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাক এবং প্রাইভেট কার মোটরসাইকেল চালকদের কিছু কিছু সময় তেল দিলেও কিন্তু সেটা নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা নিজেরা দাঁড়িয়ে থেকে সুশৃঙ্খলভাবে মোটর বাইক চালকদের কিন্তু তেল সরবরাহ করছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু প্রত্যেকটা তেল পাম্পেই কিন্তু প্রচন্ড ভাবে ভিড় রয়েছে। এতে কিন্তু তারা তেল দিচ্ছেন না এবং তেল পাম্প কর্তৃপক্ষ যেটা বলছেন যে ডিপো থেকে তাদের যে পরিমাণ তেল সরবরাহ করার কথা রয়েছে সে পরিমাণ তেল তারা আনতে পারছেন না, যে কারণে যানবাহন চালকদের কিন্তু প্রচুর পরিমাণে তেলের চাহিদা রয়েছে, যে কারণে অল্প সময়ের মধ্যে কিন্তু তেল পাম্পগুলোতে তেল সরবরাহ করলেও ফুরিয়ে যাচ্ছে, যার ফলে এই সংকটটা থেকেই যাচ্ছে। তবে এতে বিপাকে পড়েছে বাইক চালক, মোটরসাইকেল চালক, প্রাইভেট চালক এবং
সর্বশেষ যারা বেশি বিভাগে পড়েছে কৃষকরা, এই বড় মৌসুমে তাদের প্রচুর পরিমাণে ডিজেল তেলের সরবরাহ করার কথা রয়েছে, কিন্তু সেই তুলনায় তারা তেল পাচ্ছেন না, যার ফলে কিন্তু তেলের সংকটের কারণে যে ধান উৎপাদনের যে একটা সমস্যা রয়েছে এবং ধানের যে চাহিদা মতো উৎপাদন রয়েছে সেটা কিন্তু তারা লোকসানের আশঙ্কা করছেন। খরচ উঠবে কিনা সেটা নিয়েও কিন্তু আমরা বলছিলেন।